ধরেন আপনি মারা যাচ্ছেন, এই সময় আল্লাহ আপনার একটা ইচ্ছা পূরণ করবেন, একটা দোয়া করবেন, ওই একটা দোয়াই পূরণ হবে। আপনি আল্লাহর কাছে কি চাবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের অনুরোধে আমরা আবারও নিয়ে আসলাম নতুন একটি এক্সপেরিমেন্ট। কিন্তু এইবার আমরা কিন্তু প্রশ্ন আরো সহজ করার ট্রাই করেছি এবং এইবারও আমাদের অনেক মজার এক্সপেরিয়েন্স হয়েছে, আলহামদুলিল্লাহ। লেটস চেক ইট আউট। ফজরের নামাজ কয় রাকাত? ফজর নামাজ সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত, 4 রাকাত। ফজর নামাজ ফরজ 2 রাকাত, সুন্নত 2 রাকাত। মাশাআল্লাহ। ফজরের নামাজ আপনার সাধারণত 4 রাকাত পড়ি, সুন্নত 2 রাকাত পড়ি, আর ফরজ পড়ি আমরা 2 রাকাত। ফরজ নামাজ হচ্ছে 2 রাকাত, সুন্নত 2 রাকাত। 2 রাকাত আর মোট 4 রাকাত। মোট 4 রাকাত। হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? মক্কা নগরীতে। মক্কায়। মক্কায় জন্মগ্রহণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৌদি আরবে। এটা জাজিরাতুল আরব। মক্কা নগরীতে কুরাইশ বংশে। মক্কা না সৌদ, হ্যাঁ মক্কা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করেছিলেন? সরি, মদিনাতে হিজরত করেছেন। মদিনা। মদিনা। মাশাআল্লাহ, ভেরি গুড। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করেছিলেন? মক্কা শরীফে। এটা হিজরত মদিনায় হিজরত করেছিলেন মক্কা থেকে মদিনায়। হিজরত করেছিলেন মদিনায়। মদিনা। কোরআন কয় বছর ধরে নাজিল হয়েছে? পুরো 40 বছর ধরে নাজিল হয়েছে। 40 বছর নেই, সরি, সুদীর্ঘ 23 বছর। 23 বছর। 23 বছর ধরে। 40 বছর না, কোরআন 23 বছর ধরে নাজিল। আপনি মারা যাচ্ছেন, এই সময় আল্লাহ আপনার একটা ইচ্ছা পূরণ করবেন, একটা দোয়া করবেন, ওই একটা দোয়াই পূরণ হবে। আপনি আল্লাহর কাছে কি চাবেন? হিসাব নিকাশ হবে বা কিছু জিজ্ঞাসা করবে। আমরা যারা ইসলাম ধর্মবর্তী মানুষ, যা কিছু জানি সেইটার জন্য আমরা প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহর কাছে চাবো, আল্লাহ তুমি ওইটাকে প্রস্তুতি নেওয়ার জন্য আমাকে একটু সময় দাও, বা আমি ওইটা প্রস্তুতি করার জন্যই আমি আল্লাহর কাছে ওই জিনিসটাই চাবো, যে আল্লাহ জানি ওই জিনিসটা আমি প্রস্তুতি করতে পারি পরকালের জন্য। সব গুনাহ যাতে মাফ করে দেয় আল্লাহ। দোয়া করবো যে নিজের জন্যই, যে আমি যে এগুলা করছি, পাপগুলা করছি, তো আল্লাহ জানি আমাকে মানে ব্যস্ত নসিব করে, এরকম কিছু করে দোয়া করবো। আমি আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আপনি আমার সমস্ত গুনাহ মাফ করে দেন। যেহেতু আমি একজন মুসলিম, সেহেতু অবশ্যই যে দোয়াটা শিখে মুসলমান হতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, তো ওটাই পাঠ করে আশা করব যাতে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। তো আমি একজন মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে চাই। আপনার জন্য আমাদের কাছে একটা গিফট আছে, ইনশাআল্লাহ আমরা এই গিফট আপনাকে দিতে চাই। থ্যাংক ইউ। সুতরাং ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমরা এই এক্সপেরিমেন্ট থেকে কি দেখলাম? আমরা এই এক্সপেরিমেন্ট থেকে দেখলাম যে আমরা প্রত্যেকে চাই যে মৃত্যুর সময় আল্লাহ আমাদের সব গুনাহ মাফ করে দেন, আমরা মুসলিম মুমিন হিসেবে মৃত্যুবরণ করতে পারি, যাতে জান্নাত পাই। কিন্তু একবার চিন্তা করে দেখুন তো, আমাদের লাইফস্টাইল আমরা যেভাবে লিড করছি, এটা কি জান্নাত পাওয়ার মতো? এটা কি মুসলিম হয়ে মৃত্যুবরণ করার মতো? যদি না হয়ে থাকে, তাহলে অতি সত্বর আমাদের উচিত আমাদের লাইফস্টাইল চেঞ্জ করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে পছন্দ করবেন যাতে মুমিন হয়ে মৃত্যুবরণ করা যায়, মুসলিম হয়ে মৃত্যুবরণ করা যায়, সেই দিকে খেয়াল রাখা। সো ফ্রেন্ডস, আপনাদের যদি আমাদের এই এক্সপেরিমেন্টটি ভালো লেগে থাকে, তাহলে আমরা নেক্সট এক্সপেরিমেন্টে কি ধরনের প্রশ্ন রাখতে পারি সে মতামত জানিয়ে আমাদের কমেন্ট কিন্তু করতে পারেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে শেয়ার করুন। ধন্যবাদ।